আমি তো জানি না ব্যাপারটা বলছে। না না ওটা ইয়াকি করে বলেছে ও। আচ্ছা এটা সবাই সামনে এই শুক্রবারে কালে বলছি দাঁড়া তো খুলে খালে বলছি শুক্রবার দিন আমি জুব্বা পড়ে নামাজ হ্যাঁ এ আমার ভিডিও করছে এই বলছে না শুধু শুধু না জুব্বা পড়াটা হচ্ছে তার কাছে খারাপ। হ্যাঁ এরম জুম্মার দিনে বলছে বেহতরিন পোশাক পরে মসজিদে এসো। ওটাই সেই ওটা পড়ার জন্য তোমরা উমরা যাচ্ছে জুম্মার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে সেটা পরে কেন করবে না ও নিয়ত খারাপ তো। এই ফালতু কথা বলো না, চুপ করো তোমরা। এই শুনুন মুদ্দায় যায় ওরা জায়গা যদি ফাঁকা মুড়ে চলে যাচ্ছে। আরে ঠিক আছে তাহলে চালু করা হবে নাকি? সবাই ধ্যান দিয়ে শোনো কি বলছে, এবার চালু হচ্ছে মিটিং। বস না খাবা জায়গা রয়েছে পাতা হ্যাঁ হ্যাঁ আয় বস না যে ভৌরি ভাই চালাকে ভিডিও করছে। এই তো না সবাই তোরা চুপ করে এবার। জানে না এই মিটিংটা হবে। মতওয়ালি কি জানে না? আবে ও আছে জেগে আছে কি শুয়ে আছে দেখ বলা যায়। এই গেল তো ওই জানে মতওয়ালি যদি না আসে তো কি করবে? আচ্ছা তুমি চালু করো। মসজিদের রক্ষণবেক্ষণকারী মতওয়ালিরা না গ্রামবাসী যে যেগুলো দায়িত্ব আছে দোকানঘর ওই পীরের মাজার কোথায় কি মতওয়ালির ওই তো রক্ষণবেক্ষণ তারাই মেন দায়িত্বে থাকবে। আমরা তাদের কাছে সমর্থন করব। সেই মতওয়ালি আমরা এখানে বসে রইনি, চলে গেল বলো 2 মিনিটের মধ্যে 15 মিনিট তো ওয়েট করা হলো 15 থেকে 9টা। কার কাছে নাম্বার নেই এবার ফোন করে জিজ্ঞেস আরে করো। ফোন করবে কেন? তোকে ফোন করলাম, আরে আমি বললাম তো তোকে ফোন করলাম যে শহীদুল তুই আয়, তাকে ফোন করতে হবে কেন? ফোনটা করতে হবে এখন কেন করতে হবে? ওর জন্য কথা ওয়েট করি। ওয়েট করিনি তো, ওরা গ্রামবাসী অনেক আছে, তাদের সবাই ফোন করতে হবে। নেই আমাকে একটা মাল নেই যদি বিশ্বাস হয় ওয়েট কারোর জন্য করতে হবে না। চুপ করো ভাই। ঠিক আছে এই কি বলছে শোনো। ঠিক আছে আমি পরে ফোন করছি। সবাই চুপ করো, যে ম্যাটার নিয়ে ডাকা হয়েছে সেটা শুরু করা আবার হবে। বলছি তাও দাও বলে আমি বললাম তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইদের কাছে আমাদের এই বিষয় নিয়ে আজকের মিটিং ডাকা হয়েছে। যেটা হচ্ছে আমাদের পীর রাস্তানা যে মাজার আছে ঈদগাহ, সেইখানে যে অত্যাচার হচ্ছে আমি মিটিং আর গাছপাত কেটে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের বাউন্ডারি যে ভেঙে চলে গেছে, সেইখানে আশেপাশের পড়োশি যারা আছে তারা আস্তে আস্তে এগিয়ে ঢুকে গিয়ে জায়গা দখল করে নিচ্ছে, গাছ লাগিয়ে দিচ্ছে। তো সেই সবগুলো কী করে আমাদের হেফাজত করা যায়, এটা আমাদের সবাই মিলে একত্রিত হয়ে, যেহেতু আমাদের কিনতে একটা জায়গা ওটা ঈদগাহ, আর এইসব জায়গা পাওয়াও খুব মুশকিল ব্যাপার। আমরা যদি নজরআন্দাজ করে এইভাবে লাপরবাহি হয়ে থেকে যাই, এই হামিদারা যেমন আমাদের কবরস্থানকে দখল করে আজকে বছরকে বছর আমাদের পরেশানি হতে হচ্ছে, এইভাবেই কিন্তু ঈদগাহটাও আস্তে আস্তে আমাদের হাত থেকে চলে যাবে। তার জন্যই সচেতন হওয়ার জন্য আমাদের গ্রামবাসী সকলকে একত্রিত করা হয়েছে, যাতে করে এই বিষয়টায় আমরা কিভাবে এই কাজগুলো করবো আর কীভাবে আমাদের সম্পর্কটা রক্ষণাবেক্ষণ হবে। তো সবাই মিলে এটা রায় মশার মাধ্যমে ওই জায়গাটাকে আমাদের হেফাজত করতে হবে। কীভাবে আমরা এই কাজটা করব সেই জন্য সকলের কাছে রায় মশারা চাওয়া। এবার সবাই আলোচনা করে এই বিষয়ে আমরা যুক্তি পরামর্শ করে ইনশাআল্লাহ কাজটা আমাদের আয়ত্তের মধ্যে নিতে হবে। মাজারটা ভেঙে চলে যাচ্ছে, যে আমাদের একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি। মাজার যে মেরামত করা ঠিক করা মানে যে শিরক করা এটা ব্যাপার নয়। আমরা অনেকেই এখন এরম ভেবে গেছি যে মাজারের কিছু কাজ করলেই মানে শিরক হয়ে যাচ্ছে, এরম কিন্তু ব্যাপার নয়। এটা মাজারটা আমাদের মেরামত করে সুন্দর করে ব্যবস্থিত করে রেখে দেওয়া দরকার। ওইটার ওসিলাতে আমাদের ওই জায়গাটা পুরোটা আমাদের হেফাজতের মধ্যে থাকবে। মানুষ দেখবে ইলামপুর বাসে এইখানে এসে এইটা এদের রক্ষণাবেক্ষণের মধ্যে আছে। কেউ কিছু করার আগে ওখানে 10 বার চিন্তা ভাবনা করবে। আমরা যদি ওখানে কোনোভাবে কিছুই না করি, আর খান্ডার যদি একদম মরুভূমি